নমস্কার, আমরা আজকে কি প্রবলেম নিয়ে এসেছি এট এ গ্লান্স দেখে নিই। অনেকেরই সমস্যা হয় লিফটের প্রবলেম করতে। আমরা কি করব? লিফট এ ত্বরণ নিয়ে উঠলে বা নামলে তার আপাত ওজন কত হবে সেটা দেখব। লিফটের ছাদ থেকে একটি তার টাঙানো থাকলে তারের টান কত হবে সেটাও দেখব। এছাড়া আমরা দেখব বিস্ফোরণের সমস্যা কিরকম। একটি বিস্ফোরণের ফলে যদি ৩টে বা ৪টি ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে কণাগুলির ভর ও বেগ ও অবস্থান কি হবে সেগুলো আমরা দেখব। শুরু করা যাক টপিকগুলো। প্রথম প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লিফটে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কখন নিজেকে হালকা মনে করবে। এর উত্তরটা হবে যখন লিফটটি সমতরণের নিচে নামবে তখন হচ্ছে যে ব্যক্তিটি হালকা মনে করবে, এবং যখন লিফটটি উপরে উঠতে শুরু করবে, উপরে উঠলেই হচ্ছে ভারী হবে, এবং নিচে নামতে শুরু করলেই হালকা হালকা মনে হবে। এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা ইকুয়েশন অফ মোশনের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো? আমরা শুধুমাত্র একটা ফ্রি বডি ডায়াগ্রাম টেনে নেবো। কার ফ্রি বডি ডায়াগ্রাম? এই ব্যক্তির ফ্রি বডি ডায়াগ্রাম টানবো। এটা হচ্ছে এম ভরের একটা ব্যক্তি আছে, তাই তো? এম ভরের যদি ব্যক্তি থাকে, এর উপর কি কি বল কাজ করছে? এর উপর ১ নম্বর বল কাজ করছে এটা হচ্ছে বস্তুর ওজন mg। আর কি কাজ করছে? লিফটটি যদি এ ত্বরণে কি করে না, আমাদের নিচে যদি নামতে থাকে তাহলে এ ত্বরণে নামছে এটা। এবং আর কি কাজ করছে? আর হচ্ছে রিঅ্যাকশনারি ফোর্স আর কাজ করছে। আরটা কি? আরটা হচ্ছে সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স, তাই তো? তার মানে আর এখানে কি হচ্ছে? আর এর ভ্যালুটা এখানে কি দাঁড়াচ্ছে সেটা দেখতে হবে। এখানে যেটা হচ্ছে mg মাইনাস আর, এর প্রভাবে হচ্ছে এ ত্বরণ নিয়ে চলছে, সুতরাং বস্তুটার যে ইকুয়েশন অফ মোশন হবে সেটা হচ্ছে এটা, তাই তো? তাহলে আর 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 হচ্ছে যে তোমাদের রিয়াকশন ফোর্স, এইটাই হচ্ছে যে বস্তুকে হালকা বা ভারী মনে করাবে। আর ইকুয়াল টু কত হচ্ছে? এম ইন্টু জি মাইনাস এ, তাই তো? অর্থাৎ কি, এই যদি নিচের দিকে থাকে তাহলে আর এর মান কি হবে? এম জির থেকে বেশি হবে, এবং এই যদি উপরের দিকে থাকে তাহলে আর এর মান কি হবে? এম জির থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি, এটা বোঝা গেল ইকুয়েশন অফ মোশনের মাধ্যমে যে লিফটটি যখন সমতরণের নিচের দিকে নামবে তখন হালকা মনে করবে। এবং দ্বিতীয় কোশ্চেনটা আমরা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবো যে লিফটটি দাঁড়িয়ে থাকা ব্যক্তি কখন ভারী মনে করবে? যখন লিফটটি সমতরণে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে আমরা কিভাবে পেলাম এটা? এটা আমরা ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে পেলাম, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এবং এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট, যে আপাত ত্বরণের মানটা কত হচ্ছে? আপাত ত্বরণের মানটা তোমরা কত দেখলে না, এখানে জি এর মানটা হয়ে যাচ্ছে, জি প্রাইমের মানটা জি প্লাস এ হচ্ছে কখন না, লিফটটি হচ্ছে যে উঠলে, উপরের দিকে উঠলে। আর যদি নামলে কত? নামলে হচ্ছে আমাদের জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস এ। এটা এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার দেখো, এবার কি বলেছে? এবার বললো যে এমভরের এক ব্যক্তি ত্বরণ সহ উঠছে, ঠিক আছে? এবার হচ্ছে লোকটির আপাত ওজন কত হবে? এক্ষুনি আমরা কি বললাম? যখন উপরে উঠবে তখন কি হবে? তখন তখন হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে? আপাত অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? জি প্লাস এ হয়ে যাবে। এবং যেই জি প্লাস এ হয়ে যাবে অর্থাৎ কি না, ব্যক্তি কি নিজেকে ভারী মনে করবে, অর্থাৎ হচ্ছে তার ওজন কত হবে? এম ইন্টু জি প্লাস এ, এটা হয়ে যাবে। এটা ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, এবার তারপরের কোশ্চেনটা আমরা দেখা যাক। তারপরের কোশ্চেনটা একই, কিন্তু এখানে কি বলেছে? এখানে লোকটি নিচের দিকে নামছে, লিফটটি নিচের দিকে নামছে, লোকটি তো লিফটের মধ্যে আছে। তার মানে আপাত যে ত্বরণ সেটা কত হবে? জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস এ হয়ে যাবে, তাই তো? তার মানে আপাত ওজন হয়ে যাবে কত? এম জি প্রাইম সমান হচ্ছে এম জি মাইনাস এম এ। তাহলে লোকটি হালকা মনে করবে। কতটি হালকা হবে? না, এম এ এই ওয়েটটা ওর কমে যাবে। পরের কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। এখানে বলেছে একটা তুলা যন্ত্র আছে, এবং যখন স্থির আছে তখন স্প্রিং এ তুলার পাঠ হচ্ছে না 49 নিউটন, ঠিক আছে? অর্থাৎ কি, এইটার হচ্ছে আমার হচ্ছে স্থির অবস্থায় ওজন, স্থির অবস্থায় ওজন কত? এমজি ইকুয়াল টু 49, ঠিক আছে? জি এর মানটা তোমরা সবাই জানো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে এম এর মানটা কত হচ্ছে? এম এর মানটা এখান থেকে আমরা পেয়ে গেলাম 5 কেজি। তার মানে এই বস্তুর অরিজিনাল ভরটা পেয়ে গেলাম 5 কেজি। এটা তো চেঞ্জ হবে না যাই হোক না কেন। এবার কি বলেছে দেখো,
লিফটটি এই ত্বরণটি নিচে নামছে, নিচে নামলে কি হবে, আপাত ওজন হ্রাস পাবে। আপাত ওজন কত হয়ে যাবে, এম ইন্টু আমাদের জি মাইনাস এ হয়ে যাবে, ঠিক আছে, জি মাইনাস এ হয়ে গেল। তাহলে কত হচ্ছে, এম এর মান তো 5 আছে, জি এর মানটা হচ্ছে 9.8 মাইনাস 5 মানে হচ্ছে 4.8 এত নিউটন, সমান হচ্ছে কত, 24 নিউটন। অর্থাৎ কি নিচে নামলে 24 নিউটন ওর ওয়েট মনে করবে, এবং যদি উপরে উঠতে থাকে তাহলে আরো বেশি ওয়েট মনে করবে। এটা খুব ক্লিয়ার। অর্থাৎ কি এখান থেকে বুঝতে পারছো, যদি ছিঁড়ে যায় দড়িটা, লিফটের দড়ি, তাহলে কি জি ত্বরণে নিচে নামবে এবং এবং হচ্ছে কি ওয়েটলেসনেস হবে যখন হচ্ছে কি না এ ইকুয়াল টু জি, এবং সেটা নিচের দিকে যদি হয়। তারপরে কোয়েশ্চেন দেখে নেওয়া যাক কি বলেছে। একইভাবে বলেছে যে উপরে উঠলে স্প্রিং তোলার পার্ট কত হবে। এখানে কি বলেছে, এখানে হচ্ছে একই 49 নিউটন যদি বলে দেয়, তার মানে এর ভর আগের বারে আমরা বের করলাম, এর ভর হচ্ছে এম ইকুয়াল টু কত, আমরা 5 কেজি পেয়ে গেছিলাম, তাই তো। তাহলে আপাত ওজন কত, এম ইন্টু জি প্লাস এ, তাই তো। এম এর মান যা যাচ্ছে, জি এর মানটা কত 9.8, আর এর মানটা কত, এর মান হচ্ছে আমাদের 5, ঠিক আছে। তাহলে হচ্ছে 5 ইন্টু 13.8, তাই তো, ঠিক আছে, সরি 14.8 সমান হচ্ছে 74 নিউটন। এর বলটা হচ্ছে 74 নিউটন, উত্তর হবে। পরের কোশ্চেনে দেখা যাক। পরের কোশ্চেন বলেছে যে তারের টান কত। লিফটের মধ্যে 5 কেজি ভরের বস্তু ঝোলানো আছে, এই যে তারটি আছে এই তারের টানটা বের করতে হবে। এই তারের টান বের করতে গেলে তারটি তো ফিক্সড আছে, ঠিক আছে, তারের টান বের করতে গেলে এর যে আপাত ওজন সেটা যদি বের করতে পারি, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই সেটাই হবে আমাদের তারের টান। তাহলে আপাত ওজন যেটা হবে সেটাই হবে তারের টান, কি কারণ হচ্ছে তারটি ফিক্সড আছে, তাই তো, বস্তুটি ফিক্সড আছে সেই হিসাবে। এবার তারের টানটা কত, তাহলে আপাত ওজনটা কত হচ্ছে, 5 কেজি উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠলে কি হবে, আপাত ওজন বেড়ে যাবে, 10 প্লাস 2 হয়ে যাবে, এটা জি প্রাইমের ভ্যালুটা, সমান হচ্ছে কত, 60 নিউটন। এটাই হয়ে যাচ্ছে আমাদের তারের টান। তারের টান কত হলো, 60 নিউটন। পরের কোশ্চেনে চলে যায়। এক্ষেত্রে কি বলেছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচে নামছে, তারের টানটা কত, যেহেতু 6 কেজি আছে, এর আপাত ওজন যেটা হবে, আপাত ওজনই সেটাই তারের টান হবে, আপাত ওজন সমান হচ্ছে তারের টান হবে, তারের টান, তাই তো। আপাত ওজনটা কত তাহলে, আপাত ওজন 6 কেজি, আর জি প্রাইমের ভ্যালুটা কত, জি প্রাইমের ভ্যালুটা হচ্ছে আমাদের 10 মাইনাস 1, এটা হচ্ছে জি প্রাইম, তাই তো, সমান হচ্ছে 54 নিউটন, তাই তো। এদিকে যদি 54 নিউটন হয়, ওই উপরটাও আমাদের 54 নিউটন হতে হবে, তবেই ও স্থির থাকবে, তাই না। তার মানে তারের টান হলো কত, তারের টান হলো আমাদের 54 নিউটন, ক্লিয়ার একদম। তারপরে কোশ্চেনে চলে যায়, কি বলেছে, এক্ষেত্রেও তারের টান বের করতে বলেছে। একইভাবে আমরা বের করবো, কিভাবে বের করবো না, এর আপাত ওজন যা হবে, ওয়েট প্রাইম, এটাই তারের টান তাই হবে, এই দুটো সমান হবে, তাই তো। এই দুটো সমান হতে গেলে কত হবে, এর আপাত ওজন কত, আপাত ওজন হচ্ছে, প্রথমে এম এর মানটা বের করলাম, ইন্টু জি প্রাইমের ভ্যালুটা কত, এ হচ্ছে কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে নামলে কি হবে, ওয়েটটা কমে যাবে। কিরকম ভাবে কমবে না, আমাদের 10 মাইনাস 5 সমান হচ্ছে 40 নিউটন। এই হচ্ছে উত্তর। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। পরের কোশ্চেনে কি বলেছে, একটি বোম আছে, বোমটি বিস্ফোরিত হয়েছে, কত অনুপাতে বিস্ফোরিত হয়েছে, 1:1:2 অনুপাতে বিস্ফোরণ হয়েছে, তাই তো। বিস্ফোরণ হয়ে এদের ভরের অনুপাত হয়েছে। এবার সমান ভরের টুকরোটি পরস্পরের লম্বভাবে যায় 24 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এদের যে ভর হচ্ছে 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড, দুজনেরই সমান ভর। এবার 3 নম্বর টুকরোটির ভর কত হয় বলেছে। প্রথমে ছিল কি, প্রথমে এই বস্তুটির এরকম ছিল, এখান থেকে ভেঙে এই একটা টুকরো, তারপরে এই একটা টুকরো হয়েছে। তাহলে এই যে দুটো টুকরো হলো, এই দুটো টুকরোর ভরবেগ কোন দিকে, দুটো টুকরোর ভরবেগ এই রেখার উপরে হবে, তাই তো।
এই রেখার উপরে ভরবেগ হবে, এবং এই দুই রেখার ভরবেগের মান কত, দুইটার ভরবেগের মানটা কত এটার, এদিকে হবে, এর মান হচ্ছে ভরবেগের মান 24, হ্যাঁ ইউনিট আমি বলছি, এসআই ইউনিট আমি লিখে দিচ্ছি শুধুমাত্র, কারণ কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে, এটারও তাই 24 আমাদের এসআই ইউনিটই হচ্ছে, কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার মানে এই দুটো যদি সমান হয় তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে এই যে ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে, এই যে ভ্যালুটা, এটা কত দাঁড়াবে, এটা হচ্ছে 24√2, ঠিক আছে, এত কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে কি ইনিশিয়াল কন্ডিশনে এর ভরবেগ কত ছিল, ইনিশিয়াল কন্ডিশনে স্থির ছিল, তো ওর ভরবেগ তাহলে 0 ছিল, এগুলো হচ্ছে ভরবেগ, এটা হচ্ছে ভরবেগ, এটা হচ্ছে দুটোর লব্ধি, এটা হচ্ছে দুটোর লব্ধি, ঠিক আছে, দুটোর লব্ধি, ভরবেগ 0 ছিল, তার মানে নিশ্চয়ই এইটার যে ভরবেগ হবে, এই যে ভরবেগ হলো দুটোর লব্ধি যা হলো তার ঠিক সমান এবং বিপরীতমুখী হবে, এবং সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে ভরবেগটা এই দিকে হবে, ভরবেগটা ভেক্টর রাশি, তো সেটা হচ্ছে 24√2 কেজি মিটার পার সেকেন্ড, তাই তো। এর আবার ভর কত, এর ভর হচ্ছে যে 2 কেজি হয়ে গেল, তার মানে আমাদের বড়টার ক্ষেত্রে, যে বড় যেটা আছে সেইটার ক্ষেত্রে এমভি সমান হচ্ছে কত, এমভি সমান হচ্ছে 24√2, তাহলে বেগ কত হবে, বেগ হবে 24√2/2 সমান হচ্ছে 12√2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার একদম। এবার ডিরেকশনটা তোমরা বুঝতে পারছো, যে আমাদের সাউথ ওয়েস্টের সঙ্গে 45 ডিগ্রি কোণে এটা থাকছে, ঠিক আছে, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণেই থাকবে, সেম টু সেম কোণে থাকবে। এবার কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। এখানে কি বলেছে, এটা 6 কেজি ভরের বস্তু আছে, এটি 3টি ভাগে ভাগ হয়ে গেছে, এবার হচ্ছে কি না, এই দুটি ছোট ভাগ আলাদা আলাদা ভাগে গেছে, এবং এইটার বেগ বলে দিয়েছে, এইটার বেগ বলে দিয়েছে কত, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমাদের হালকা দুটোর বেগ বের করতে হবে, এর বেগ কত। আচ্ছা, এর বেগ তো বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, আর এর ভর কত, 4 কেজি, তার মানে এর হচ্ছে ভরবেগ কত হলো, এর ভরবেগ হচ্ছে 80 কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে এর ভরবেগ হয়ে যাবে, ঠিক আছে। এবং এইটা যদি 80 কেজি মিটার পার সেকেন্ড হয়, ইনিশিয়ালি আগের বারের মতোই হয়েছে কি, প্রথমে এটা কি বস্তুটা রেস্টে ছিল, রেস্টের পরে কি হয়েছে, রেস্টের পরে বস্তুটা ভেঙে 3 ভাগে ভাগ হয়েছে, একটা এদিকে চলে গেছে, ঠিক আছে, আর দুটো পরস্পর লম্বভাবে গেছে, তার মানে দুটোর যে লব্ধি হবে সেটা হচ্ছে এই বরাবর থাকবে, এবং সেই দুটোর লব্ধি কত হবে, এই দুটোর লব্ধির যে ভরবেগ সেটা হবে আমাদের 80 কেজি মিটার পার সেকেন্ড হবে, কারণ সমান ও বিপরীতমুখী হবে, তো ভরবেগ তো কনজার্ভ, ভরবেগ তো কনজারভেশন প্রিন্সিপাল, প্রথমে 0 ছিল পরে এটাই হবে, তাহলে তো কনজার্ভ হবে না, আরো তো হবে না, তার মানে কি এই দুটোর লব্ধি যদি এটা হয়, তার মানে এক একটার মানটা কত, এটা কত, এটা 45 ডিগ্রি, সিমেট্রি থেকে বুঝতে পারছো, তার মানে এইটার মান হচ্ছে 80 ইন্টু সাইন 45 ডিগ্রি বা কস 45 ডিগ্রি, মানটা কত, মানে হচ্ছে তোমার 40√2 এত কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এর ভরবেগ, ভরবেগ যদি এটা হয় তাহলে বেগ কত, বেগ হচ্ছে 40√2/1, কারণ হচ্ছে 1:1:1, তার মানে কি 1 কেজি, 1 কেজি আর 4 কেজি, এই 3 ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে ছোট টুকরো দুটোর ভর হচ্ছে কি না, হচ্ছে 40√2 মিটার পার সেকেন্ড, এটা এর ভর হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে দেখি। নেক্সট কোয়েশ্চেন বলেছে, রিভলভার থেকে এনখানা গুলি প্রতি সেকেন্ডে বের হয়ে যায়, এবং এনখানা গুলির যে একটা ভর, ভর হচ্ছে এম কেজি হলে, বেগ ভি হলে স্বয়ংক্রিয় রিভলভারের উপর প্রযুক্ত বল কত। এখানে রিভলভার ছিল ইনিশিয়ালি, এখান থেকে গুলিটা বের হয়ে চলে যাচ্ছে, তাই তো। ইনিশিয়ালি ভরবেগ 0 ছিল, তাই তো, ইনিশিয়ালি ভরবেগ 0 ছিল, এবং পরে এই যে পরে গুলিগুলোর ভরবেগ কত হচ্ছে, এম ইন্টু ভি, তাই তো, এম ইন্টু ভি ইন্টু এন, এই হচ্ছে গুলির ভরবেগ হয়েছে, তার মানে রিভলভারের যে ভরবেগ হবে এর ঠিক বিপরীত হবে, কারণ হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি বলেছে,
ভরবেগের সংরক্ষণ অনুযায়ী এটাই হয়েছে, সংরক্ষণ সূত্র অনুসারে, তাই তো? প্রথমে ভরবেগ যা হবে পরে ভরবেগ তাই হবে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে। তার মানে কি এর যে ভরবেগ হবে সেটা হচ্ছে mvn, এটা হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, ঠিক আছে? এত ভরবেগের পরিবর্তন হচ্ছে, তার মানে প্রতি সেকেন্ডে যে ভরবেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল কি? প্রযুক্ত বল সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের আর প্রতি সেকেন্ডে যে ভরবেগ পরিবর্তন হয় সেটাই হচ্ছে এটা। তার মানে হচ্ছে mnv হবে, যে দিক দিয়ে রিভলভারের গুলি বেরোচ্ছে তার ঠিক বিপরীত দিকে এটা হবে উত্তরটা। তারপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে 4m ভরের একটি বস্তু আছে, হ্যাঁ, এটি x অক্ষ বরাবর গতিশীল ছিল, বিস্ফোরণের ফলে দুটি ভাগে ভাগ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। z অক্ষ বরাবর ছোট কণাটি 15 z=15 তে গিয়ে অবস্থান করছে, ঠিক আছে? এবারে দেখো এই যে দুটি কণার যে মানে বেগের অনুপাত কত হবে, এই কণাটা যদি ধরা যাক mv হয় আর এটা যদি আমাদের হয় ছোট mv, তাহলে তো এটা শিওর যে বড় mv প্লাস ছোট mv ইকুয়াল টু 0, ইনিশিয়ালি 0 ছিল, এটা আমাদের তো খুব ক্লিয়ার। তার মানে এই যে বড় v ইকুয়াল টু কত, ছোট m বাই বড় m ইন্টু v হবে, সরি ছোট v হবে, সমান হচ্ছে কত, সমান হচ্ছে বড়র গতিবেগ হচ্ছে ছোটর গতিবেগ বাই 3, তাই তো? অর্থাৎ বড় ছোট ছোট বস্তুটি, ছোট বস্তুটি নির্দিষ্ট সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে বড় বস্তুটি, হ্যাঁ, তার উল্টো দিকে তার 1/3 দূরত্ব অতিক্রম করবে। 1/3 দূরত্ব মানে কত, মানে z ইকুয়াল টু 5 হয়ে যাবে, উল্টো দিকে হচ্ছে তার মানে z ইকুয়াল টু -5, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে 1 কেজি ভর একটি সুতো ঝোলানো আছে এবং সিস্টেমটিকে এত ত্বরণে তোলা হচ্ছে, একবার নিচে নামানো হলে আর একবার উপরে যদি ওঠানো হয় তাহলে দুই ক্ষেত্রে সুতোর টানের অনুপাত কত। এই হচ্ছে তোমার হচ্ছে 1 কেজি ভরের বস্তু, এই হচ্ছে সুতো আছে, এই সিস্টেমটিকে কি হচ্ছে, সিস্টেমটিকে মনে করে যাক এই ত্বরণে একবার উপরে তোলা হচ্ছে, ঠিক আছে? আর একবার এটা হচ্ছে 1 নম্বর বারে, আর 2 নম্বর বারে কি হচ্ছে, নিচের দিকে নামানো হচ্ছে এই ত্বরণে, ঠিক আছে? সুতোর টান কত, যখন উপরে তুলবে তখন হচ্ছে এর আপাত ওজন কত হবে, উপরে উপরে ওঠার সময় 1 নম্বর কেসে উপরে উঠছে, উপরে উঠলে আপাত ওজন কত হবে, m ইন্টু আমাদের g প্লাস a হয়ে যাবে এটা, তাই তো? এবং আমরা লিফটের অঙ্কের ক্ষেত্রে বারবার করেছি, ঠিক আছে? এবং নিচে নামলে এর আপাত ওজন কত হবে, m ইন্টু g মাইনাস a হয়ে যাবে, আপাত ওজন যা হবে তাই তো সুতোর টান হবে। তাহলে হচ্ছে 1 নম্বর কেসে সুতোর টান যদি আমি t1 ধরি, হ্যাঁ, সরি এখানে কি বলেছে, দুই ক্ষেত্রে বলেছে তো, একবার উপরে তোলা হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, t1 বাই t2, এই দুটো যদি অনুপাত করি এটা কত হবে, এটা হচ্ছে যে হবে আমাদের g প্লাস a বাই g মাইনাস a, তাই তো? g প্লাস a মানে কত, 9.8 প্লাস 4.9, তাই তো? তাহলে হচ্ছে 9.8 আর 4.9 এর যোগ করে দাও, 17 7 18 হলো 1, 13 14.7, 147 বাই 4.9, তার মানে কত হচ্ছে 3:1, তাই না? তাহলে একের দাগের উত্তরটা সঠিক উত্তর, 3:1 এই উত্তরটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা তোমরা পরের দিন নিজে করার চেষ্টা করো, এবং উত্তর যেটা ভাবে উত্তরের যে মান হবে সেই মানটা তোমরা কমেন্টে জানিও। আজকে এতটুকুই, এবং থ্যাংক ইউ, ঠিক আছে? এটা আমাদের বাড়ির টাস্ক দেওয়া রইলো, এই টাস্কটা করো অন্তত।